আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, সুস্থ আছি। আপনারা দেখছেন আমালিয়াত জগৎ ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ। আমি সঙ্গে আছি মোহাম্মদ রাহিম মিয়া। সম্মানিত দিনী ভাই বোন, আজকে আমরা জানব আপনি কীভাবে বুঝবেন যে আপনি জিনে আক্রান্ত কিনা। আপনার শরীরে কী কী লক্ষণ দেখা দিলে যে বুঝবেন যে আপনি জিন দ্বারা আক্রান্ত কিনা, আমরা এই কারণগুলো আজকে তুলে ধরার চেষ্টা করব। তবে এক ভিডিওতে সবগুলো তুলে ধরা সম্ভব না, প্রায় 40টার মতো কারণ রয়েছে। তো আমরা এই ভিডিওতে যতদূর পারি জানার চেষ্টা করবো, বাকিটা দ্বিতীয় পর্ব জানবো ইনশাল্লাহ। জিন মহান আল্লাহ রাব্বুল আলামিনের এক বিস্ময়কর সৃষ্টি। তো আমরা কীভাবে বুঝবো যে আমি জিন দ্বারা বা দুষ্ট জিন দ্বারা আমি আক্রান্ত? প্রথম 1 নম্বরে যেটা হবে, আপনার শরীরে সবসময় জ্বর লেগে থাকবে। আপনি মনে করবেন যে আপনার শরীরে জ্বর, ভিতরে জ্বর, ঠান্ডা লাগতেছে, জ্বর সব কিছুই মনে হবে। কিন্তু যখন আপনি থার্মোমিটারে পরীক্ষা করতে যাবেন, আপনার জ্বরটা ধরা পড়বে না। এটি একটা লক্ষণ হতে পারে। 2 নম্বর যে লক্ষণটা হতে পারে সেটা হচ্ছে অযথাই কান্না আসবে। দেখবেন যে আপনি বসে আছেন বা কোথাও আপনি নিরিবিলি একা বসে রয়েছেন বা একটু কোনো করতেছেন, অযথাই কান্না আসতেছে। এইরকম যদি কোনো কিছু হয়ে থাকে তাহলে বুঝবেন যে আপনি দুষ্ট জিনের দ্বারা আক্রান্ত। 3 নম্বর যে কারণটি বলব সেটি হচ্ছে সবসময় কাজে মন না বসা। মানে যে কোনো কাজে যাবেন, কাজে আপনার মন বসতেছে না, কাজে মন বসবে না, সবসময় দুর্বল লাগা, নিজেকে এমন মনে হবে যে বমি বমি ভাব আসতেছে, এইরকম একটা অনুভব হওয়া। এগুলো দেখলেও এখান থেকেও বোঝা যেতে পারে আপনি দুষ্ট জিন দ্বারা আক্রান্ত হতে পারেন। আরও একটি কারণ, 4 নম্বর কারণ যেটা রয়েছে, বেশিরভাগ সময় আপনার শরীর দুর্বল থাকবে, মানে দুর্বল লাগবে। নামাজ কালাম আমল আখলাকে কোনো জায়গায় কোনো কিছুতেই মন বসবে না। এটিও একটি লক্ষণ হতে পারে। 5 নম্বর, হঠাৎ করে দেখবেন যে চেহারা ধূসর হয়ে গেছে বা হলুদ বর্ণের হয়ে গেছে। এরকম কিছু লক্ষণ দেখা দিলে বুঝতে হবে যে আপনি দুষ্ট জিন দ্বারা আক্রান্ত। 6 নম্বর কারণ, বুক ধরফর করা, সবসময় দম মনে হচ্ছে দম বন্ধ হয়ে আসতেছে, নিজেকে একটা অস্বস্তি লাগা সবসময়। এরকম যদি মনে হয় তখনও বুঝতে হবে যে আপনি দুষ্ট জিন দ্বারা আক্রান্ত হতে পারেন। 8 নম্বর যে কারণটা বলবো, কোনো আত্মীয় স্বজন যদি বাড়িতে আসে বা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিচিত কেউ, খুব ঘনিষ্ঠ কেউ, কাছের কেউ যদি বাড়িতে আসে, মানে তাদেরকে ভালো না লাগা, তাদেরকে দেখলে আপনার ভালো লাগবে না, মানে ভালো অস্বস্তি লাগবে, মানে মনে হচ্ছে এইরকম মনে হবে যে এরা আমার কাছ থেকে সরে গেলে আমার মনে হয় ভালো লাগবে, এইরকম মনে হবে। এটিও একটি কারণ হতে পারে। 9 নম্বর যে কারণটি হতে পারে সেটি হচ্ছে অতিরিক্ত চুল পড়া। আপনার মাথায় অতিরিক্ত চুল পড়তে পারে। হয়তো আপনি মনে করবেন যে শ্যাম্পু দিলে বা এটা মানে কোনো দিলে হয়তো সেরে যাবে, কিন্তু দেখবেন যে শ্যাম্পু দিলেও কাজে লাগবে না, মানে শ্যাম্পুতেও কাজে না আসা, অতিরিক্ত চুল পড়া, এটিও একটি লক্ষণ হতে পারে। 10 নম্বর কারণ, পেটে প্রচুর ব্যথা, গ্যাস হবে। আপনার পেটে প্রচুর পরিমাণ গ্যাস হতে পারে। 11 নম্বর কারণ, বিভিন্ন সময় অসুখ লেগে থাকা, মানে বিভিন্ন সময় মানে অনেকটা সময় আপনার অসুস্থ সবসময় লেগেই থাকবে, একটার পর একটা। এটা একটা সারবে আর একটা আসবে, একটা সারবে আর একটা আসবে, একটার পর একটা চলছে। দীর্ঘদিন চিকিৎসা করতেছেন, ডাক্তারের পরামর্শ নিচ্ছেন, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করতেছেন, আপনার মানে রোগও ধরা পড়তেছে না, প্লাস আপনি সুস্থ হচ্ছেন না। এটিও একটি কারণ হতে পারে। তারপরেও সবসময় সর্দি, জ্বর, কাশি এই সমস্ত জিনিসগুলো লেগেই থাকবে, এটিও একটি কারণ হতে পারে, যেগুলো চিকিৎসাতে ফল পাচ্ছেন না, এটিও একটি কারণ হতে পারে। 12 নম্বর যে কারণটি হতে পারে, হাত পায়ে মাঝে মাঝে ব্যথা হবে। হাত পায়ে মাঝে মাঝে ব্যথা হবে, পুরো শরীরে ব্যথাটা দৌড়ে বেড়াবে, ব্যথাটা এক জায়গায় থাকে না। কখনো দেখবেন যে বুক থেকে পিঠে আসতেছে, পিঠ থেকে মাথায় আসতেছে, মানে বিভিন্ন জায়গায় ব্যথাটা দৌড়াদৌড়ি করে বেড়ায়। 13 নম্বর যে কারণটা বলবো, আপনি যদি কোনো ব্যবসা বাণিজ্য লেগে থাকেন তাহলে দেখবেন যে ব্যবসায় সবসময় কোনো না কোনো একটা ঝামেলা লেগেই রয়েছে, মানে ব্যবসার মধ্যে কোনো না কোনো একটা ঝামেলা সবসময় লেগেই রয়েছে। এটি কারণ হতে পারে। দিনী ভাই বোন,
ভিডিওটি বড় হয়ে যাচ্ছে, তাই আমি বেশি বড় করব না। আমি প্রায় 38টি কারণ এখানে উল্লেখ করব। এটি প্রথম পর্বে আমি 13টা কারণ উল্লেখ করলাম, দ্বিতীয় পর্বে এবং তৃতীয় পর্বে মানে 3টি পর্বে আমি এই মানে কীভাবে বুঝবেন যে আপনি জিন দ্বারা আক্রান্ত কিনা, আমি 3টি পর্বে এই কারণগুলো বলে শেষ করব। তো আলহামদুলিল্লাহ আমরা যতদূর পর্যন্ত আজকে জানলাম, এ পর্যন্ত। পরবর্তী ভিডিওতে বাকিটা জানার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।